বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের পরোক্ষ প্রভাব এই রাজ্যে। আপাতত কিছুদিন সমুদ্র উত্তাল থাকবে। চলতি সপ্তাহ জুড়ে রাজ্যের সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এদিকে দক্ষিণবঙ্গে আজ কলকাতা সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ পাশাপাশি মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কাল থেকে ফের ভারী বৃষ্টি শুরু হবার কথা। শুক্র এবং শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশি থাকবে দক্ষিণবঙ্গে। তবে সব থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনায়। কাল ভারী বৃষ্টি পূর্ব মেদিনীপুর 2 24 পরগনায় এবং পরশু পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া 2 24 পরগনা, পাশাপাশি 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। এদিকে উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখা যায়, সেখানে আজ থেকে ফের ভারী বৃষ্টি শুরু হচ্ছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কাল এবং শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আরো বিস্তারিত জানাবেন, সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি আপডেট রয়েছে দুই বঙ্গের? দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মাঝে 3 থেকে 4 দিন অনেকটাই ড্রাই স্পেল ছিল। দক্ষিণবঙ্গে তীব্র চড়া রোদ, তার সঙ্গে বাড়তে থাকা তাপমাত্রা, এই ছবিটা আজ থেকে আবার পাল্টাতে চলেছে। আজ বুধ, আগামীকাল বৃহস্পতি দক্ষিণবঙ্গের সব জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের শুক্র এবং শনিবার বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে। দক্ষিণবঙ্গে কলকাতাতে পর্যাপ্ত বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত যে জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি হবে তার মধ্যে একেবারে শীর্ষস্থানে থাকতে চলেছে দক্ষিণ 24 পরগনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে ছবিটা অনেকটা একই রকম। উত্তরবঙ্গেও আজ থেকে বৃষ্টি বাড়বে। ওপরের দিকের 5 জেলায় কোনো কোনো জায়গাতে আজ ভারী বৃষ্টি। আগামীকাল এবং পরশু থেকে উত্তরবঙ্গের নিচের দিকের জেলা অর্থাৎ মালদা এবং 2 দিনাজপুর, সেখানেও বৃষ্টিপাতের পরিমাণ লক্ষণীয়ভাবে বাড়তে চলেছে। যে বৃষ্টি অন্তত আগামী সোম বা মঙ্গলবার পর্যন্ত বহাল থাকতে চলেছে উত্তরবঙ্গে। অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 2 বঙ্গেই এই গোটা সপ্তাহটাই বৃষ্টি চলবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। সঙ্গে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।